লের তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, গত পর্বে আপনারা যারা কল করেছেন, জানি না আপনাদের সবার ভিডিওগুলো আমরা তৈরি করতে পারছি কিনা আর সবার প্যাকেজ রেডি করে আনতে পারছি কিনা, তবে অপেক্ষায় থাকতে হবে। আপনার দেয়া কল, আপনার দেয়া SMS এর সঠিকভাবে আমরা প্যাকেজ যদি নিয়ে থাকি তো অপেক্ষায় থাকবেন, আপনাকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কলগুলো আমরা একটু পরে শুনবো, যেহেতু কল দেওয়ার পরে কাজ থাকে, এটার পিছনে কলগুলো পরে শুনবো। গত সপ্তাহে যারা আমাদেরকে SMS করেছেন বা কল করেছেন, এক দর্শক আমাদেরকে বলেছিলেন জুনায়েদ মাদানী ভাই রবিউল আউয়ালে একটি অনুষ্ঠান করেছিলেন যুগে যুগে মিলাদুন্নবী, আর জুনায়েদ মাদানী ভাইয়ের এই অনুষ্ঠানের কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। যুগে যুগে মিলাদুন্নবী অর্থাৎ জামানা যুগ পরিবর্তন হয়েছে এবং কারা কখন কিভাবে মিলাদুন্নবী উদযাপন করেছেন এ সম্পর্কে তিনি অনুষ্ঠান করেছিলেন। এর একটি প্যাকেজ আমাদের কাছে রয়েছে তৈরি, আমরা আপনাদেরকে দেখাবো। এরপরে দর্শক আপনাদের SMS, কল আর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দিন। আল্লামা জামালউদ্দিন আব্দুর রহমান আলী বিন জাউজি, তিনি খুবই প্রসিদ্ধ একজন লেখক। তিনি মিলাদুন্নবীর ব্যাপারে দুইটি কিতাব লিখেছেন। একটি হচ্ছে বায়ানুল মিলাদিন নববী, আরেকটি কিতাব মাউলিদুল উরুস। তিনিও মিলাদুন্নবীকে অনেক ভালোবাসতেন। এই কারণেই তো তিনি এর ফজিলত সম্পর্কিত, এর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে দুটি বইও লিখেছেন। তো ইনার যে প্রথম একটি বইয়ের আমি নাম নিয়েছি বায়ানুল মিলাদিন নববী, এই বইয়ের মধ্যে তিনি লিখেন মক্কায়ে মুকাররমা, মদিনায়ে তাইয়্যিবা, শাম, ইয়ামান, মোট কথা পূর্ব হতে পশ্চিম সকল আরববাসীগণ সর্বদা মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করতেন। তারা রবিউল আউয়ালের চাঁদ দেখতে পেলে তাদের খুশির সীমা থাকতো না। অতএব মিলাদের আলোচনা করা ও শ্রবণ করার বিশেষ ব্যবস্থা করত তারা, আর এর কারণে অসংখ্য প্রতিদান ও সফলতাও অর্জন করেছিল। তিনি তার কিতাব, তার গ্রন্থ পাঠকদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করছেন যে তারাও যেন ঈদে মিলাদুন্নবী পালন করে। তো আমরাও যেন এটা পালন করি এবং আমরাও যেন প্রতিদান ও সফলতা অর্জন করি। তিনি তাদের ব্যাপারে আরও কি লিখছেন যে যখন তারা চাঁদ দেখত রবিউল আউয়ালের, তারা আনন্দে, তাদের খুশির সীমা থাকতো না, তারা খুবই আনন্দিত হতো এবং তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মিলাদের ব্যাপারে আয়োজন করত, এর ব্যবস্থা করত। যেমন এখনও আমাদের অনেক উলামায়ে কেরামরা এর ব্যবস্থা করে থাকে, ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে থাকে। তিনি নিজের আরেকটি কিতাব মাউলিদুল উরুসেও ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তিনি বলেন, এবং যারা ঈদে মিলাদুন্নবীতে খুশি হয় তাদের জন্য তাদের সেই খুশি হওয়াটা দোজখ থেকে পর্দা হয়ে যায়, আড়াল হয়ে যায় এবং ঢাল স্বরূপ হয়। আর তিনি আরও বলেন যে যে ঈদে মিলাদুন্নবীতে 1 দিরহাম খরচ করে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআতকারী হয়ে যান এবং আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে 10 দিরহাম দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ভিডিও দেখলাম এখন যুগে যুগে মিলাদুন্নবী, আর কোন মুহাদ্দিস, কোন আলিমে দ্বীন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি তার যুগে কিভাবে মিলাদুন্নবী উদযাপন করেছেন এ সম্পর্কে একটি ধারাবাহিক অনুষ্ঠান আমরা রবিউল আউয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনাকে অনুষ্ঠানের শুরুতে বলছি
আজকে অনুষ্ঠানে আমি একা নয়, আমার সাথে মেহমান আছে। আমরা এই মুহূর্তে দর্শক শ্রোতা আপনাদের দুই একটা কল শুনবো, এরপরে SMS গুলো পড়ার চেষ্টা করব। জানি অনুষ্ঠান শুরুতেই আপনারা SMS করেন, আমরাও চেষ্টা করি SMS গুলো পড়ার জন্য। আজকে আগে কল শুনবো, এরপরে আপনাদের SMS গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ মমিনুল ইসলাম, কুমিল্লা কাটাবিল থেকে বলছিলাম। জি জাকির ভাই, আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, এই বছর ঈদে মিলাদের নবীর শুভ বাহারাতে কিছু অংশ যদি আমাদেরকে দেখানো হতো, আমরা অনেক খুশি হইতাম। মদিনা মদিনা 2021-এ মিলাদুন্নবী যে হয়, এটা আপনি দেখতে চেয়েছেন। কোন সিটির দেখবেন এটাও আমাদেরকে ক্লিয়ার ভাবে বলতে হবে কিন্তু, তাই না? ঢাকাতে পুরো বাংলাদেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে রবিউল আউয়ালের জুলুস হয়েছে। ঢাকার জুলুস দেখবেন নাকি সৈয়দপুর রাজশাহীর জুলুস দেখবেন না চট্টগ্রামের দেখবেন, কোন শহরের কোন সিটির আপনি জুলুস দেখতে চান সেটা বললে আমাদের কাছে ভালো হতো। তবে আমরা যেটা ভালো হয় বা যেটা আমাদের সুবিধা হয় এই মোতাবেক আমরা 2021 সালের জুলুস আপনাকে আগামী পর্বে দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা। আপনারা হয়তো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, পিছনের সাইডে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং খুব বড় করে গম্বুজটা দেখা যায়। আর এখানে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের যে দৃশ্য রয়েছে সেটাও দেখা যায়। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দৃশ্য দেখা যায়। হয়তোবা অনেকেই বুঝে গেছেন এটা কোন স্থান কোন জায়গা। মাদানী মুজাকারাতে বিশেষ করে প্রায় সময় এই লোকেশনটা আপনাদের চোখে পড়ে। রবিউল আউয়ালে বড় কোনো রাতে বড় কোনো প্রোগ্রামে এই দৃশ্যগুলো আপনারা দেখে থাকেন। আর মাদানী চ্যানেলে হয়তোবা কোনো অনুষ্ঠানে আপনারা দেখেছেন এই দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন কোথা থেকে অনুষ্ঠানটি হয়েছে, অনেকে কিন্তু ফেসবুক পেজে কমেন্টস করেছেন, আমি দেখতেছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব, SMS গুলো পড়ব। আরেকটি কল শুনবে এরপর। জি, নেক্সট কল দেন। আমার নাম সারোয়ার, আমি ঢাকা থেকে বলছিলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই চ্যানেলে আমার একটা অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, এর ইপি নাম্বার 11 বিষয় নেওয়া হয়েছিল হার সময়। এর কিছু ভিডিও অংশ আমাকে যদি দেখিয়ে দেন তাহলে উপকৃত হতাম। মদিনা মদিনা সত্যি এক চমৎকার অনুষ্ঠান, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। এর মধ্যে মানুষের যে অঙ্গসমূহ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। হাত আল্লাহ তাআলার নিয়ামত একটি পর্ব রয়েছে, চোখ আল্লাহ তাআলার নিয়ামত একটি পর্ব রয়েছে। আর আপনি যে আজকে কল করেছেন, আগামী পর্বে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এপিসোড নাম্বারও আপনি বলে দিয়েছেন আর বিষয় বলে দিয়েছেন। হাড়, মানুষের তো হাড় দেখা যায় না, উপরে চামড়া আছে, এরপরে গোস্ত আছে, এরপরে হাড় আছে, ভিতরে হাড় আছে। তো হাড়, এই যে হাড়টি আছে ভিতরে, এর মধ্যে যা আছে আল্লাহ তাআলার নিয়ামত, ভিতরে কি আছে, কেন দরকার, কেন প্রয়োজন, আল্লাহ তাআলা কেন দিয়েছেন, পুরো বিস্তারিত আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী এই এপিসোডে বয়ান করেছেন। আগামী পর্বে যখন আপনাকে দেখাবো আপনিও খুশি হবেন, আপনার সাথে অনেক দর্শক যারা দেখবেন তারাও খুশি হবে ইনশাআল্লাহ তাআলা। SMS এর দিকে একটু পরে যাই। দর্শক আপনারা SMS করতে থাকেন, আজকে SMS গুলো পড়বো ইনশাআল্লাহ তাআলা। সময় নিলেও আপনাদের SMS গুলো পড়বো, একটু দেরি হলেও, তবে SMS করতে থাকেন। আমরা একটি প্যাকেজের দিকে যাব, পরবর্তী প্যাকেজ দেখব এবং মেহমানকে আমরা স্টুডিওতে ডাকার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ তাআলা। যে নেক্সট প্যাকেজ দেখিয়ে দিন। বুনিয়াদীভাবে ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য হলো শরীয়তের হুকুম। এই শরীয়তের হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের উপর সংস্কৃতির ভিত্তি স্থাপিত। ইসলামী সভ্যতার বাহ্যিক যত রূপ দেখা যায় বা যাবে তাতে শরীয়তের ছাপ থাকবেই। যত সংস্কৃতি দেখবেন ইসলামের মধ্যে, তার শুরুতেই আপনাকে দেখতে হবে শরীয়তের হুকুম, শরীয়তের আইন কি বলছে। আর এই শরীয়তের আইন মানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, না হয়তো আমাদেরকে আযাবে গ্রেফতার হতে হবে। এই শরীয়তের হুকুমকে যখন মানুষ মেনে নিবে তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যখন যত সভ্যতা, ইসলামের যত সংস্কৃতি আছে এর মধ্যে যখন শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলবে তখনই মুসলমান মাথা তুলে দাঁড়াতে পারবে। আর এর তাৎপর্যকে মানুষের অন্তরে পরিপুষ্ট করার ফলেই মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সে শাসক হোক বা ডাক্তার হোক, অ্যাডভোকেট হোক বা রাজনীতিবিদ হোক, যেই হোক না কেন, সে ইসলামী সংস্কৃতি পালন করবে শরীয়তের হুকুমকে সামনে রেখে, তবেই তার সকল যে দিক নির্দেশনাগুলো রয়েছে এর মধ্যে সে পেয়ে যাবে। ইসলামী সংস্কৃতির দ্বিতীয় যে পর্যায় রয়েছে, বৈশিষ্ট্য হচ্ছে
তা নিজ জায়গা থেকে পয়গাম বা মিশনের দিকে খেয়াল রাখা। আমি এখানে সংস্কৃতি উদযাপন করছি বা সংস্কৃতি আমার, এখানে ইসলামের বাণী কি আছে, এখানে ইসলাম নিয়ে আমি কি কথা বলবো, কোনো না কোনো পয়গাম, কোনো না মিশন তো আমাকে নিয়ে আসতে হবে। কেন সংস্কৃতি যে আছে সেটা ফলো বা দেখার পূর্বে আমাকে শরীয়তের হুকুম দেখতে হবে, শরীয়তের আইন দেখতে হবে, শরীয়তের মাসালা দেখতে হবে, এবং এখানে আমি ইসলামের পক্ষে কি পয়গাম দিতে পারি, ইসলামের পক্ষে কি কথা বলতে পারি, সেটাও আমাকে চিন্তা ভাবনা করে রাখতে হবে। সংস্কৃতি আমরা ইসলাম যেটা আমাদেরকে দিয়েছে সেটাই আমরা পালন করি। আমরা যেন পশ্চিমা যে সংস্কৃতি রয়েছে বা অমুসলিমদের যা রয়েছে আমরা যেন তা অনুসরণ না করি, আমরা নিজেরটা করি, আমরা নিজেরটা অনুসরণ করি, নিজেরটা পালন করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাবারক ও তাআলার বান্দা আমি ইসলাম ধর্মের মধ্যে আছি, আমি ইমানদার বলে নিজেকে দাবি করি। আমি আমার আল্লাহর দেওয়া এই দিন ইসলামের মধ্যে যা সংস্কৃতি আছে তাই পালন করব, যা আছে সেটাই মেনে চলব, কিন্তু অন্য কাউরও আমরা সংস্কৃতি মানব না, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় ইসলাম যে অনুষ্ঠানটি রয়েছে মাদানী চ্যানেলে, আর লাস্ট পর্বে আপনারা বলেছিলেন এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার বলে আর এখান থেকে ভিডিও দেখার জন্য। আসলেই ইসলাম যে রয়েছে, আমার প্রিয় ইসলাম, এর চাইতে আর প্রিয় কোনো কিছু হতে পারে না। আমার প্রিয় ইসলামে যা আমার সভ্যতা রয়েছে, আমার যে সংস্কৃতি রয়েছে, এটা সবার ঊর্ধ্বে। আমি আমার ইসলামকে ফলো করব, আমি আমার শরীয়তকে ফলো করব, আমি আমার দিনকে ফলো করব, এরপরে বাকিটা যা আছে এটা অন্য কারো, এটা আমাদের না। তো ইসলামকে যখন আমি মেনে নিয়েছি, আমি মুসলমান, আমি ঈমান গ্রহণ করেছি, তো আমাকে ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে এগুলো আমাকে মানতে হবে। দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানে একজন মেহমানকে দাওয়াত দিয়েছি বা তিনি উপস্থিত হয়েছেন, তার সম্পর্কে জানবো এবং তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা হয়তো বা সবাই অপেক্ষায় আছেন আজকের অনুষ্ঠানে কাকে ডাকা হয়েছে, কে আসতে পারে। অনেকেই আমাদেরকে SMS করেছেন, অনেক মোবাল্লিগের নাম নিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকের কথা হয়েছে, অনেকের SMS-গুলো সত্য হয়েছে, আবার অনেকে যেহেতু ধারণা মোতাবেক আপনারা SMS করেছেন, অনেকেরটা ভুলও হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে মোহাম্মদ রেজা মাদানী আত্তারি ভাই উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশাআল্লাহ, আলামিন। মাশাআল্লাহ। আজ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আপনি এসেছেন, এজন্য আমি নিজেও খুশি, আর আমার দর্শক শ্রোতাও আলহামদুলিল্লাহ খুশি। অনেকে আমি অনুষ্ঠান শুরু করার পূর্বেই দর্শককে জানিয়েছিলাম আজকের অনুষ্ঠানে যেহেতু বিশেষ এক পর্ব, একজন মেহমানকে আমরা রাখবো। লোকেশন দেখে, মাদানী চ্যানেলের স্ক্রিন দেখে অনেকেই SMS এবং কমেন্টস করেছে, কয়েকজনের নাম, এর মধ্যে আপনার নামটাই বেশি আসছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যাকে আমরা প্রায় সময় মাদানী চ্যানেলের মাধ্যমে হোক বা মাদানী মাশওয়ারার মধ্যে হোক বা যেভাবে হোক দেখে থাকি, আমাদের রেজা মাদানী আত্তারি ভাই, আলহামদুলিল্লাহ আজ তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কিছু কথা জানবো, কিছু আলোচনা তার থেকে শুনবো, তার থেকে কিছু মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রেজা ভাই, শারীরিক অবস্থা কেমন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সামনে বসে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক অনুষ্ঠানের সম্পর্কে জানার ছিল আপনার কাছে, সেটা হলো আপনি একটা অনুষ্ঠান করেন মাদানী চ্যানেলে, তার নামও আপনার মাদানী চ্যানেল, আপকা মাদানী চ্যানেল। আপকা মাদানী চ্যানেল। আর আমি যেটা করছি এটা আপনার মাদানী চ্যানেল। তো ওই অনুষ্ঠান কোন দিন সম্প্রচার হয়? এভরি স্যাটারডে 3টায় 3 PM। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, রেজা মাদানী ভাইও একটি অনুষ্ঠান করেন, ওটার নামও আপনার মাদানী চ্যানেল, আপকা মাদানী চ্যানেল। আর প্রতি শনিবার দিন 3টা বাজে সম্প্রচার হয় আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগে? अभी तो फर्स्ट टाइम बैठना हुआ है, आए हैं, और उसके बाद फिर बाद में 2-4 दफा बैठेंगे तो पता चलेगा अच्छा ये प्रोग्राम कैसे होता है। अपने सामने एक्चुअली आपका मदनी चैनल हो या आपका बंगला का मदनी चैनल हो जी, तो ये चलता व्यूवर से ही, नाजरीन से है। बेसिकली ये नाजरीन का प्रोग्राम है, ये मेरा और आपका प्रोग्राम नहीं है, ये नाजरीन का प्रोग्राम है। ये जो देखना चाहते हैं, जो इनको पूछना है, मतलब ओपन प्लेटफॉर्म है जी। जो कुछ पूछना चाहें, जो देखना चाहें, कुछ कमेंट्स कर दें, SMS कर दें, कॉल कर दें,
तो हमारे साथ ज्वाइन हो सकते हैं। ये इनका प्रोग्राम है, हमारा नहीं है, ये इनका प्रोग्राम है। ये जो पूछेंगे, जो करेंगे, जो भी बोलेंगे, ये इनका प्लेटफॉर्म होगा। মদিনা 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 আপনার সামনে আমি কিছু দর্শকের এসএমএস পড়ব। বিলকুল। আলহামদুলিল্লাহ সব সময় দর্শকরা সাথে থাকেন এবং অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে যখনই স্ক্রিনের মধ্যে আপনার মাদানী চ্যানেল টাইটেল চলে আসে, আমার মনে হয় ওই সময় থেকে এসএমএস করা শুরু হয়ে যায় দর্শকের। কিছু দর্শক আছে নির্ধারিত এই অনুষ্ঠানে তাদের মেসেজ আসবেই, এমন কিছু দর্শকও আছেন। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি, জাকির ভাই জেহেনি আজমাইশের নতুন কালাম ইলম নূর হে আগামী সপ্তাহে দেখতে চাই। অর্থাৎ রুকনেশ্বরা হাজি আব্দুল হাবিব ভাইয়ের যে অনুষ্ঠান রয়েছে জেহেনি আজমাইশ, এর কালাম যে এবছর ये नेक्स्ट सप्ताह क्यों देखेंगे, इस सप्ताह देख लें। ইলম নূর হে কালাম দেখতে চেয়েছেন। আর মদিনা মদিনা আমিও কয়েকবার দেখছি, এবছরের যে কালাম রয়েছে দর্শক আমিও দেখেছি। আপনি চাইলে আজকের অনুষ্ঠানে জয়েন হয়ে যান এবং এই কালামটি দেখুন। জেহেনি আজমাইশ অনুষ্ঠানও কিন্তু আলহামদুলিল্লাহ চলছে, এই অনুষ্ঠানও দেখবেন। এরপরে আরেকজন আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ফারহাদ ভাই আমাদেরকে এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেজা ভাইকে আমার সালাম দিবেন। আপনাকে সালাম দিয়েছেন একজন, মাশাআল্লাহ। এরপরে বললেন, অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, সবসময় দেখি, মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে অনুরোধ, আগামী সপ্তাহে গত অনুষ্ঠানে যে মেহমান এসেছিল কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে, ওই মেহমানের ভিডিও আবার দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় আগামী সপ্তাহে আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। চট্টগ্রামের আমাদের আব্বাস রেজা আত্তারি ভাই এত খুশি প্রকাশ করলেন এসএমএস এর মাধ্যমে, জাকির ভাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন মুর্শিদের শহরে আসতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাদানী চ্যানেল আজকে ভিন্ন পর্দায় দেখছি। হ্যাঁ, ভিন্ন পর্দায় না, মাদানী চ্যানেলের পর্দায় দেখছেন। স্টুডিও চেঞ্জ, লোকেশন চেঞ্জ হয়েছে, মাশাআল্লাহ, ভিন্ন পর্দায় নয়। এরপরে তিনি লেখলেন, আগামী পর্বে আমাদেরকে গোলাম রসুলের নতুন ভিডিও দেখাবেন, যদি সম্ভব হয় নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি নতুন কোনো ভিডিও আমাদের হাতে থেকে থাকে গোলাম রসুলের, তবে দেখাবো। রেজা ভাই দর্শকের কল চালিয়ে দিন। আমার নাম মহিউদ্দিন উসমান, জেলা কুমিল্লা। আমি মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি আগামী সপ্তাহ 2017 সালে 3 দিনের সুন্নাতে সীমার কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আমাদেরকে কল করেছেন, 3 দিনের সুন্নতে পারা ইজতেমার দৃশ্য দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা দেখাবো আপনাদেরকে আগামী পর্ব ইনশাআল্লাহ তাআলা। অপেক্ষায় থাকতে হবে, মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। একে নেকির দাওয়াত, রেজা ভাই আমি কয়েকদিন ধরে দিয়ে আসছি দর্শককে, নেকির দাওয়াত বা মাদানী চ্যানেলের আপডেট সম্পর্কে তাদেরকে সুসংবাদও দিয়েছি আমি। আলহামদুলিল্লাহ, দর্শকের পক্ষ থেকে আমাদের কাছে আসা অভিমতগুলোর মধ্যে অনেকটাই এমন ছিল, মাদানী চ্যানেল বাংলা HD প্লাস বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেওয়ার জন্য পরিচালনায় যারা আছেন মাদানী চ্যানেল, তাদের চেষ্টা, দিন রাত পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ এই সুসংবাদ বারবার আপনাদেরকে দেই। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চেষ্টায় বলতে পারি সফল। আমরা ইনশাআল্লাহ বঙ্গবন্ধু স্যাটেলাইটে আসবো এবং HD ফরম্যাটে এসে গিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এর কারণে অনেক এলাকা থেকে সুসংবাদ আসছে, আমরা মাদানী চ্যানেল ক্লিয়ার দেখছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বঙ্গবন্ধুতে আসা এবং HD এর পিছনে সুসংবাদ কি রয়েছে, এর জন্য সুসংবাদ তো হয়ে গিয়েছে, জি, এটা চলেই আসছে, কিন্তু কারণটা কি, হ্যাঁ ওটা ইনশাআল্লাহ একটু পরে বলবো। মাশাআল্লাহ, একটু পরে আবার আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে, একটু পরে জানতে পারবেন HD ফরম্যাটে আসার কারণ কি ইনশাআল্লাহ তাআলা। এক ভিডিও আমাদের কাছে রয়েছে, একটি ভিডিও দেখবো আমরা, এরপরে দর্শক শ্রোতা আবার আপনাদের কলগুলো শুনবো, SMS গুলো পড়ার চেষ্টা করবো। যে আমাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, আরে আরে রাইকা, আপনি এসব কি করছেন? আমি তো প্লেট পরিষ্কার করছি। প্লেট পরিষ্কার করছেন নাকি পানি অপচয় করছেন? আপনি কি জানেন পানি আল্লাহ তাআলার নিয়ামত, তাই এভাবে অপচয় করা উচিত নয়। কাল কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর হিসাব নেওয়া হবে। কুরআনে কারীমের মধ্যে আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই পানির মতো নিয়ামতকে কোনো অবস্থায় অপচয় করবেন না। রাইকা, দেখুন তো বাইরে কে এসেছে।
আরে আসছি ভাই, একটু ধৈর্য ধরুন। কে? আমি রামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরে রামিন আপু, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। কানিস ফাতিমাকে দেখছি না যে? উনি কিচেনে, আমি ডেকে আনছি, আপনি বসুন। আপু, রামিন আপু এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। এই জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না না, কোথাও যাচ্ছি না। আসলে ব্যাপার হচ্ছে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর এই জিনিসগুলো ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য এসেছি, কিছুদিনের জন্য এই জিনিসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? কেন নয়, কিন্তু প্রথমে বাবা থেকে জিজ্ঞাসা করি। জি জি মা, রাখুন। অন্যের উপকার করা তো ভালো কাজ। জি, ফ্রিজে জিনিসগুলো রাখতে পারবেন, আমি বাবা থেকে অনুমতি নিয়েছি। জাযাকিল্লাহু খায়রা। এগুলো তো খাবারের জিনিস মনে হচ্ছে। শুধু এই জিনিসগুলো আপনি এগুলো আপনাদের ফ্রিজে রাখুন, 2-1 দিনের মধ্যে আমাদের ফ্রিজ ঠিক হয়ে যাবে। জিভে জল চলে আসছে। রাইকা, ঘুমানোর দোয়া পড়ে নিন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি মজা। হাই আল্লাহ, কি হলো আবার? আপনি কিভাবে পড়ে গেলেন? আর এত রাতে এখানে কি করছেন? আসলে আমি পানি খেতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এই চকলেট আপনার মুখে এবং হাতে কিভাবে লেগেছে একটু কি বুঝিয়ে বলবেন? আসলে আমি, দেখুন রাইকা, মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা অনেক খারাপ কাজ। এই চকলেটগুলো আমাদের কাছে রামিনের আমানত ছিল। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যে মুমিনের আমানত খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত, এটা আবার কি? যদি কেউ কোনো জিনিস কিছু সময়ের জন্য আমাদের কাছে রাখে, সেটাই আমানত। আর সে আমানতকে তার অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে খেয়ানত। আপু, আমি ভবিষ্যতে মিথ্যা কথা বলবো না, আর আমানতের খেয়ানতও করব না। এখন যে চকলেট খেয়েছেন তা বাজার থেকে এনে পুনরায় সেখানে রাখতে হবে, আর কাল যখন সে আসবে তার কাছে ক্ষমাও চাইতে হবে। জি ইনশাআল্লাহ, আমি এমনই করব। এখন ঘুমোতে চলুন। রামিন আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কিসের জন্য? আসলে কাল এখান থেকে কিছু চকলেট রাইকা খেয়ে ফেলেছে, আমি বাজার থেকে এনে এখানে রেখে দিয়েছি। রামিন আপু, আপনি আমাকে ক্ষমা করুন, এটা আমার ভুল হয়েছে। কোনো অসুবিধা নেই। আম্মু বলেছিল একটি চকলেট রাইকাকে দিয়ে দিও। জাযাকিল্লাহু খায়রা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান দেখছেন আপনারা আপনার মাদানী চ্যানেল। এর মধ্যে আপনাদের দেয়া অনুরোধের কলগুলো আমরা রাখার চেষ্টা করি, কিছু ভিডিও প্যাকেজ তৈরি করার চেষ্টা করি, আর প্রতি সপ্তাহে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাস্ট ইপিতে লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের নাম নিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ এগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছিলাম। আর আমরা ভিডিও প্যাকেজ দেখার পূর্বে আপনাদের কলগুলো শুনছিলাম। আরও কল নেই রেজা ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের SMS পর্ব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান, কোরআনী উপদেশ, এটার বিষয় নেওয়া হয়েছিল আল্লাহর জিকির। এর কিছু ভিডিওংশ যদি দেখিয়ে দিতেন মেহেরবানি হতো। মাশাআল্লাহ। বিষয়ের সাথে সাথে দর্শক শ্রোতা পর্ব নাম্বারও যদি আমাদেরকে বলেন, তবে আমাদের জন্য আরো সুবিধা হয়, আপনাদেরকে আমরা সুন্দর মতো দেখাতে পারবো ইনশাআল্লাহ। आप लोग मदनी फीस भी स्टार्ट कर दें। মাশাআল্লাহ। কি হওয়া দরকার মাদানী ফিস?
অনেক কিছু হতে পারে, মদিনা মদিনা দরুদে পাক জি আর মক্তাবাতুল মদিনা থেকে কোনো বুকলেট মাশাআল্লাহ এটাও হতে পারে, মাদানী কাফেলা মাদানী কাফলা হতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কোনো নেক কাজ জি জি এটা হতে পারে, এটা হবে ফিস মাদানী ফিস। অর্থাৎ আপনি দর্শক কল করেছেন আমাদেরকে, তার কল মোতাবেক আমরা তাকে ভিডিও দেখালাম, ঠিক আছে, তো এই জন্য দেখালাম কি আপনি মাদানী ফিস দিবেন আমাদেরকে। হ্যাঁ, হয়তোবা আপনি মাদানী কাফেলা সফর মাদানী করবেন, ফিসের মধ্যে কোনো টাকা নাই, টাকা নেই, সুবহানাল্লাহ। দুনিয়াদার যেগুলো হয় থাকে এর মধ্যে টাকা পয়সা লেনদেন হয় থাকে, কিন্তু মাদানী ফিসের মধ্যে কোনো টাকা নেই। হয়তো আপনাকে নেক কাজের আদেশ দেওয়া হবে, নেক কাজের নিয়ত করানো হবে, যদি দাড়ি না থাকে তো দাড়ি রাখার নিয়ত করেন। মাদানী চ্যানেল আপনার কল শুনেছে, কল শোনার পরে আপনার কল মোতাবেক ভিডিও তৈরি করে আপনাকে দেখানো হয়েছে, তো অবশ্যই তো ফিস দেওয়া দরকার। আর সেগুলো নেক আমলের মাধ্যমে, হয়তোবা দাড়ি রাখার নিয়ত, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার নিয়ত, মাদানী কাফলায় সফর করার নিয়ত হতে পারে, নেক আমল রিসালা পূরণ করে মজলিসকে জমা দেওয়ার নিয়ত হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন। আমি হিন্দ বিলাসপুর থেকে সৈয়দ ভাই বলছি। মাশাআল্লাহ মাশা আল্লাহ আজ্জাওয়াজাল ভাইজান, খুবই সুন্দর অনুষ্ঠান, মাশা আল্লাহ আজ্জাওয়াজাল। আমার একটি অনুরোধ ছিল, যদি সকালবেলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান 3 আয়াত কোরআন পাক ও তার তাফসির যদি শোনানো যায় তরজমা কে সাথ, তো মাশাআল্লাহ আরো সুন্দর হয়ে উঠবে। আর আলহামদুলিল্লাহ আমাদের মদনী নামাত ও পুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাশাআল্লাহ। একজন পরামর্শ দিলেন আসাম থেকে, ইন্ডিয়ার আসাম থেকে কল করলেন, তিনি একটা পরামর্শ দিলেন, রহমতপূর্ণ প্রবাদ যে হয় মাদানী চ্যানেল বাংলাতে, সেখানে যদি 3 আয়াত কোরআনে পাকের তেলাওয়াত এর সাথে সাথে তর্জমাও যদি হয়ে যায়, তবে মাদানী নেক আমল রিসালার উপরে আমলও হয়ে যাবে, আর অনুষ্ঠানটাও আরও তার কাছে ভালো লাগবে। আসলে কি সম্ভব এটা করা যায়? হওয়া দরকার, হওয়া দরকার, সম্ভবও আছে, সম্ভবও আছে এবং হওয়াও দরকার। অর্থাৎ 3 আয়াত তর্জমা যখন তেলাওয়াত হলো, 3 আয়াত হোক 5 আয়াত হোক, তেলাওয়াত হয়ে গেল, এরপর পর ইনশাআল্লাহ তাআলা এর তর্জমাও যদি মুবাল্লিগ বলে দেয়। খুব ভালো পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। যারা রয়েছেন মজলিসের মধ্যে তাদের সাথে মাশওয়ারা করব, যদি সম্ভব হয় আমরা এই কাজটাও, এই সেগমেন্ট বলতে পারি বা এটাও শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে। দর্শকের কিছু SMS পড়ি। আমাদেরকে এক ইসলামী ভাই আরিফ রেজা আত্তারি কোরিয়া থেকে তিনি আমাদেরকে SMS করেছেন। তিনিও খুব খুশি প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জায়গায়, পরিচিত একটি জায়গাতে আজকে রেজা মাদানী ভাইয়ের সাথে লাইভ অনুষ্ঠান দেখছি, আপনার অনেক ভালো লাগছে। আগামী পর্বে আমাদেরকে রিয়াজ ভাইয়ের অনুষ্ঠান নেককার রমণী যে তিনি করেছেন, এর মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্বের কিছু ভিডিও দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা চেষ্টা করছি আপনাকে এই ভিডিও দেখানোর জন্য। আমাদেরকে আজকের অনুষ্ঠানে যিনি SMS করেছিলেন, যেহেনি আজমাইশের কালাম, যে এটা আপনাদেরকে দেখাবো, তবে অপেক্ষায় থাকতে হবে, একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাদানী ফিস দর্শক আমাদেরকে SMS করে দিক, তিনি তার নিয়ত কি করছেন এর জন্য, যে আজকে আপনি আমাদেরকে SMS করলেন, আর আপনার SMS এমন অনুষ্ঠানে পূরণ কারো হয় না। এর পূর্বে আজকের অনুষ্ঠানে SMS বা কল আসছে আর আজকেই দেখিয়ে দিব, এমনটা হয়নি। যেহেতু আজকের অনুষ্ঠানের SMS আর আজকেই পূরণ হচ্ছে, তো আপনাকে ভালো নিয়ত করা দরকার। আপন নেক আমল হতে পারে মাদানী কাফলায়, হতে পারে কোর্সের মধ্যে অংশগ্রহণ করা, হতে পারে দাড়ি রাখা, নামাজ, বা ইমামা পড়েন না, এখন থেকে ইমামা পড়বেন, 1200 বার দুরুদে পাক, 2500 দুরুদে পাক, এটা হতে পারে। দাওয়াত ইসলামী আপনাকে উৎসাহ দিচ্ছে তো নেক আমল করার। সুবহানাল্লাহ, লেগে থাকি দাওয়াত ইসলামের সাথে, এর মধ্যে বরকত রয়েছে, পরিবর্তন হওয়ার এক মাধ্যম রয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা গাজীপুর থেকে আমাদেরকে SMS করেছেন লিটন ভাই, তিনি বললেন অনেক খুশি যখনই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখি, আজকের অনুষ্ঠানের কথাই ভিন্ন। আপনার মাদানী চ্যানেলে মনে হয় আজকে আমরা মদিনায় পৌঁছে গেছি। মদিনা দর্শকের মনে হচ্ছে আমরা মদিনায় পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এভাবে করেই দেখতে থাকবো আমরা মাদানী চ্যানেল, হৃদয়ের প্রশান্তি মাদানী চ্যানেলে পাবো। রেজা ভাই, অনেক দর্শক বলে এটা, যখনই মন খারাপ হয় বা কোনো ডিপ্রেশনে চলে যায়, তখন মাদানী চ্যানেল অন করি আর মাদানী চ্যানেলের দিকে পুরা মন মানসিকতা দিয়ে দেই, আর মনে হয় আমার ডিপ্রেশন দূর হয়ে যাচ্ছে, দুঃখ যন্ত্রণা বা অশান্তি এগুলো দূর হয়ে যায় মাদানী চ্যানেল দেখে দেখে। কেমন दीनर काज, दीनर मतलब दीन की बातें होती हैं, और कहते हैं ना, इंदा ज़िक्र सालिहीन तनज़्ज़लुर रहमा, अब कि अल्लाह
वालों का भी जब जिक्र होता है और जब अल्लाह का जिक्र होता है तो रहमतों का नुज़ूल होता है। सुभान मदनी चैनल पर तो अल्लाह का जिक्र है, अल्लाह के रसूल का जिक्र है, अल्लाह के प्यारों का जिक्र है, अल्लाह के वलियों का जिक्र है, सहाबाए किराम, अंबिया किराम का जिक्र है, तो रहमतों का नुज़ूल क्यों नहीं होगा? जब रहमतों का नुज़ूल होता है तो सुकून हासिल होता है। सुभान अल्लाह। जब सुकून हासिल होता है तो डिप्रेशन, टेंशन ये सब दूर चला जाता है, दूर हो जाए। तो ये वाकई एक प्रैक्टिकल भी है और ये है अल्हम्दुलिल्लाह। बहुत सारे लोग यूके में हमारे जब ज़िम्मेदारान जाते हैं वो बताते हैं कि यूके में चूँकि मुसलमानों की तादाद भी कम और एक एरिया भी दूर दूर होते हैं, तो मदनी चैनल उनकी ज़िंदगी का एक सहारा होता है कि उनको घर बैठ कर जो है ना वो चीज़ें सिखा रहा होता है, वरना मस्जिद जाना भी दूर, अच्छा जिस एरिया में है वहाँ करीब में कोई और भी ऐसा नहीं है, तो मदनी चैनल गोया कि उनका एक घर का एक हिस्सा है, एक फैमिली मेम्बर है। सुभान अल्लाह। तो ऐसा बहुत सारे घरों के अंदर हो सकता है, बांग्लादेश में भी और भी कई जगहों के ऊपर ऐसा है कि मदनी चैनल उनकी फैमिली का हिस्सा बन जाता है। মদিনা মদিনা হৃদয়ের প্রশান্তি। দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে যত খুঁজি প্রশান্তি, হয়তো বা আপনি মনে করছেন আমি প্রশান্তি পেয়ে গেছি, নিজের দেশ ছেড়ে ভিন্ন দেশে ঘুরতে যাওয়া বা টাকা পয়সার মধ্যে বা হারাম কাজের মধ্যে হয়তো বা আপনি ভাবেন প্রশান্তি পেয়েছি, কিন্তু অল্প সময়ের জন্য আপনি ভাবছেন এটা। যদি চিরস্থায়ীভাবে হৃদয়ের প্রশান্তি চাই তবে দিন ইসলামের মধ্যে সেটা খুঁজতে হবে আমাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দয়া, যে রহমত আছে, সেখানে চিরস্থায়ী প্রশান্তি হৃদয়ের আপনি পাবেন। কোরআন শরীফ খুলে বসে যান, তেলাওয়াত করতে থাকেন, দেখেন না হৃদয়ের প্রশান্তি কিভাবে আসে, আপনি ভাবতেও পারবেন না। হালাল উপার্জন করেন, হালাল খান, দেখেন হৃদয়ের প্রশান্তি কিভাবে আসে। ফজরের নামাজ আদায় করে বের হন, দেখবেন হৃদয়ের প্রশান্তি কিভাবে আসে। সত্যি এর মধ্যে রয়েছে হৃদয়ের প্রশান্তি স্থায়ীভাবে। অস্থায়ীভাবে মানুষ অনেক খুঁজে হৃদয়ের প্রশান্তি, সেখানে নেই। কালাম আমরা নিব যে দর্শক আজকে আমাদেরকে SMS করেছেন, ইলম নূর হে, এ কালাম আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও দর্শক আপনাদের কলগুলো শুনবো। জি, কালাম দেখিয়ে দিন। इल्म नूर है, इल्म नूर है, इल्म नूर है, इल्म नूर है, अल इल्म नूर है, अल इल्म नूर है, अल इल्म नूर है, अल इल्म नूर है। दिलों में शम्अ इल्म की जलाएंगे ये अज़्म है, दिलों में शम्अ इल्म की जलाएंगे ये अज़्म है, दिलों को नूर इल्म से बसाएंगे ये अज़्म है, दिलों को नूर इल्म से बसाएंगे ये अज़्म है। इल्म रोशनी बुलंदियों का रास्ता है ये, इल्म रोशनी बुलंदियों का रास्ता है ये। जहालतों की ज़ुल्मतें मिटाएंगे ये अज़्म है, जहालतों की ज़ुल्मतें मिटाएंगे ये अज़्म है। इल्म नूर है, इल्म नूर है, अल इल्म नूर है, अल इल्म नूर है। हो मदनी तरबियत के पाक माशरा बनाए हम, हो मदनी तरबियत के पाक माशरा बनाए हम, हुसूल दी की राह चले चलाएंगे ये अज़्म है, हुसूल दी की राह चले चलाएंगे ये अज़्म है। इल्म नूर है, इल्म नूर है, अल इल्म नूर है, अल इल्म नूर है। ये पाक नूर इल्म को जहां में बांटते फिरे, ये पाक नूर इल्म को जहां में बांटते फिरे, चराग से चराग को जलाएंगे ये अज़्म है, चराग से चराग को जलाएंगे ये अज़्म है। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत है, रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, हिकमत मोमिन का गुमशुदा खजाना है, इसे जो पाए वही उसका ज्यादा हकदार है। हिकमतों को ढूंढ ले
जगा ले उस शऊर को जो हिकमतों को ढूंढ ले, जगा ले उस शऊर को, खजाना जो है खो गया हो पाएंगे ये अज़्म है, खजाना जो है खो गया हो पाएंगे ये अज़्म है। एक शागिर्द ने अपने उस्ताद से हाफजे की कमजोरी की शिकायत की। उस्ताद साहब ने फरमाया, बेटा गुनाह छोड़ दो, क्योंकि इल्म अल्लाह का नूर है, नाफरमान को नहीं दिया जाता। है ज़हनी आज़माइश आओ मिलके इसका साथ दो, है ज़हनी आज़माइश आओ मिलके इसका साथ दो, गुनाह से उम्मते नबी बचाएंगे ये अज़्म है, गुनाह से उम्मते नबी बचाएंगे ये अज़्म है। इल्म नूर है, इल्म नूर है, इल्म नूर है, इल्म नूर है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন অনুষ্ঠান আর তেমন কালাম অনুষ্ঠানের মদিনা মদিনা। আশা রাখি সবসময় দেখেন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। একটি ভিডিও আমাদের কাছে আছে দর্শক শ্রোতা, আর আপনাদেরই অনুরোধ আশা ওই ভিডিও আমরা তৈরি করেছি। আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আরমান ভাই প্রিয় নবীর প্রিয় সুন্নাত একটি অনুষ্ঠান করেছিলেন, আর আপনাদের পক্ষ থেকে আশা অনুরোধে আমরা সেই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। যিনি আমাদেরকে কল করেছেন এই অনুষ্ঠান সম্পর্কে তৈরি হয়ে যান, আপনার পছন্দের ভিডিও আমরা চালাচ্ছি দেখাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। খুশি হওয়া দরকার, আপনার খুশিও আমাদেরকে জানাতে পারেন নিয়তের সাথে, কোন নিয়ত করছেন। আসুন আমরা পরবর্তী ভিডিও দেখব। জি ভিডিও দেখিয়ে দিন। মনে রাখতে হবে হক দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে আল্লাহ তাআলার হক, আর দ্বিতীয় হচ্ছে বান্দার হক। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আল্লাহ যদি চায় তাহলে নিজের হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করবে না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে দেয়। এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, আর এই বিষয়ে ভয় করতে হবে যাতে কোনো ধরনের কারো কোনো টাকা বা কোনো জিনিস আমার কাছে রয়ে না যায়, বা আমি কারো আত্মসাৎ যাতে করে না বসি। আর কখনো যদি এমনটি হয়েও থাকে তো তাড়াতাড়ি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, আর তার প্রাপ্য তাকে পুনরায় ফেরত দিতে হবে। এই সম্পর্কেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে ইরশাদ করলেন, তোমরা কি জানো যে নিঃস্বকে, গরিবকে? তখন সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নিঃস্ব তো সেই লোক যার নিকট দিরহাম ও দুনিয়াবি সাজ সরঞ্জাম নেই। আমাদের মতে তারাই নিঃস্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে একেবারে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে অপবাদ দিয়ে থাকবে, কারো মাল আত্মসাৎ করে থাকবে, কাউকে কষ্ট দিয়ে থাকবে। যখন কিয়ামতের দিনে সেই সব ব্যক্তিরা তাকে দেখবে, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, মওলা এই ব্যক্তি দুনিয়াতে আমার মাল আত্মসাৎ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অপমান করেছে, আমাকে আঘাত করেছে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমাদের যদি নেকির প্রয়োজন হয় তার কাছ থেকে নিয়ে নাও। তো যে ব্যক্তি দুনিয়াতে কাউকে কষ্ট দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, তার যদি কিছু নেকি রয়ে থাকে তো তারা তার নেকিগুলো নিয়ে নেবে, আর যদি নেকি না থাকবে
তো সেই সকল লোকের গুনাহগুলো তার মাথার মধ্যে চাপিয়ে দিবে, অতঃপর সেই অত্যাচারী ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজনের এবং নিজের প্রতিবেশীর হক আদায় করতেন। তো এই হক আদায় করাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা মানুষের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব। মাশাআল্লাহ, আরমান ভাইয়ের এই অনুষ্ঠানের কথাগুলো নিঃস্ব কে, যদি বর্তমান সময়েও কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় বলেন তো নিঃস্ব কে, সাহাবা একরাম তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। আর এই বর্তমান জমানায় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোনো মানুষকে নিঃস্ব কে, তো বলবে ওই ব্যক্তিদের কথাই যারা গরিব, খেতে পারে না বা থাকার স্থান নেই, মাথার উপরে ছাদ নেই, তাদের কথা বলবে। কিন্তু হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব কাদের কথা বললেন? কিয়ামতের ময়দানে যারা নেকি শূন্য অবস্থায় উঠবেন তারা নিঃস্ব। আজ মাদানী চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান দেখছি আমরা, সুবহানাল্লাহ বলছি, মাশাআল্লাহ বলছি, অনেক সুন্দর আলোচনা হচ্ছে, এটা বলছি, দেখতে ভালো লাগে এটা বলছি, কিন্তু যদি কিয়ামতের ময়দানে আমাকে নিঃস্ব হতে হয়, আমল না থাকে, নেক না থাকে, নেকি সওয়াব না থাকে, তবে নিঃস্ব তো আমিই হব। এই জন্য যা শুনি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে এগুলোর উপর আমল করা, যা বলা হয় মাদানী চ্যানেলে, এই জন্য বলা হয় উম্মতে মুহাম্মাদি যেন সংশোধনের পথে চলে আসে, আমাদের যেন সংশোধন হয়ে যায়, আমরা যেন আগের তুলনায় নেকির প্রতি বেশি ধাবিত হতে পারি। এজন্যই কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে এই কথাগুলো আপনাদেরকে জানানো হয়, ফজিলত বলা হয়, উৎসাহ প্রদান করা হয়। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা যেভাবে করে আমরা মাদানী চ্যানেল দেখি, তেমনিভাবে মাদানী চ্যানেলে আলোচনা করার বিষয়গুলোর উপরে যেন আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। দর্শকের দুই একটা কল নিব, এরপরে ইনশাআল্লাহ তাআলা এসএমএসও আছে। জি জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি নীলফামারী থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, জি আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি। তো এই অনুষ্ঠানে একটি আমার অনুরোধ ছিল, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা, এই অনুষ্ঠানটি যদি লাইভ করা হতো তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারতাম এবং উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, लाइव में तो सीख सकते हैं, तो रिकॉर्डेड में नहीं सीख सकते? बिल्कुल, অবশ্যই শিখতে পারে, অবশ্যই শিখতে পারে। রেকর্ডিং আর লাইভ, আপনি রেকর্ডিং দেখেন, হ্যাঁ, এরপরে লাইভ দেখেন, একই কথা হবে, ঠিক। হ্যাঁ, তো আমরা চাইলে এটা এই অনুষ্ঠান থেকেও আপনি পরামর্শ, দর্শকের পক্ষ থেকে পরামর্শ আসতেছে, ভালো परामर्श तो ऐसा हो ना जो समझ में भी आए। রাইট রাইট, लाइव कर दें तो हम समझ सीखेंगे। अभी এখন আমি শিখতে পারি না, रिकॉर्डेड में नहीं सीख रहे, रिकॉर्डेड में भी सीख रहे होंगे। রাইট রাইট। যাই হোক দর্শক শ্রোতা, সুরের মূর্ছনায় কালামে রেজা খুবই সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান। যতবার দেখবেন আশা রাখি এর আবার দেখতে মন চাইবে, পরবর্তী পর্ব দেখার ইচ্ছা হবে আপনার, যে পরবর্তী পর্বে কোন কোন পংক্তিগুলো নিচ্ছে, এর অর্থ কি হবে এবং কি আছে ইনশাআল্লাহ তাআলা দেখবেন। আশা রাখি আমাদের পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রাহাদুল ইসলাম, আমার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁতে। মাশাআল্লাহ, আমি আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ ছিল, আপনাদের মাদানীর চ্যানেলে কানিজ ফাতেমার নতুন একটি কার্টুন দেখানো হয়েছিল, সেটি হলো কাগজের প্রতি সম্মান। এই কার্টুনটা যদি আমাকে দেখানো হতো আমি অনেক উপকৃত হতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, দেখানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বগুলোতে আপনার এই ভিডিও আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। রেজা ভাই, এক ইসলামী ভাই এসএমএস করেছেন, তিনি বললেন যে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি সবসময় দেখি আমরা, আর এর পাশাপাশি যখনই যা অনুরোধ করা হয় তা গ্রহণ করা হয় এবং যা ভিডিও দেখতে চাই বিগত দিনে অনিয়ারে গিয়েছে তাও দেখানো হয় আলহামদুলিল্লাহ। যেহেতু অনুষ্ঠানই দর্শকের জন্য, এটা তাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করি, তারা যা পরামর্শ দেন তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় সে পরামর্শগুলো আমরা রাখার চেষ্টা করি। অনেক পরামর্শ এমন আসছে দর্শকের পক্ষ থেকে যে আমরা আলোচনা সাপেক্ষে সেগুলো করারও চেষ্টা করছি। এরপরে লাস্ট তিনি বললেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি মদিনায় হাজিরি দিতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক। ইচ্ছা, ভালোবাসা আর হৃদয়ের যে এক বেকুলতা থাকে এটা আপনাকে মদিনায় পৌঁছে দেবে যদি আপনি সেভাবে বলতে পারেন, চাইতে পারেন, কান্না করতে পারেন। এটা ভালোবাসার এক টান,
সত্যি ভালোবাসার টান। যত বেশি মনে পড়বে আপনার, যত বেশি কান্না করবেন, যত বেশি স্মরণে আসবে, আল্লাহ চায় তত তাড়াতাড়ি আপনার হাজিরি উপস্থিতি মদিনাতুল মুনাওয়ারায় হবে ইনশাআল্লাহ তাআলা। কল একটু পরে আবার শুনবো, SMS ও পড়বো, আর রেজা ভাই থেকে জানবো এইচডি ফরম্যাটে আসার। এইচডি ফরম্যাট, এইচডি ফরম্যাট আসলে একটা রেজুলেশনের আগে মাদানী চ্যানেল ছিল 576 এর রেজুলেশনে জি, আর এখন যে মাদানী চ্যানেল ওটা 180/90/20 এটা একটু রেজুলেশন থাকে এইচডি এর, হাই ডেফিনেশন যাকে বলা হয়। তো এটা এইচডি কোয়ালিটিতে আলহামদুলিল্লাহ এখন মাদানী চ্যানেল টেলিকাস্ট হবে। আর যে স্যাটেলাইট আগে স্যাটেলাইট ছিল এপিস্টারের জি, আর এখন আলহামদুলিল্লাহ নতুন স্যাটেলাইট যারা বঙ্গবন্ধু BS1 যাকে বলা হয়, তো এই স্যাটেলাইটের মধ্যে আলহামদুলিল্লাহ এখন মাদানী চ্যানেল চলছে। আর আপনি স্ক্রিনের মধ্যে উপরে দেখতেছেন যে একটু টিকার রান আছে চলতেছে। তো ওটা ফ্রিকোয়েন্সি আর স্যাম্বল রেট वगैरह আপনি নোট করে নেন, যে নাজরিন যে আপনাকে দেখতেছেন কি ভিউয়ারশিপ, তো ওটা নোট করে আর কেবল ডিশ অপারেটর যেখানে আপনি থাকেন, যে ডিস্ট্রিক্টে, যে এলাকা, যে থানা, যে উপজেলা, ওখানে আপনি ডিশ কেবল অপারেটরের কাছে যান আর এই ফ্রিকোয়েন্সি আর এই স্যাম্বল রেট নিয়ে আপনি এটাকে অন করে নেন। তো ইনশাআল্লাহ আল্লাহ ने চাহা আশা করি যে ওটা অন হয়ে যাবে। আর টার্গেট এটাই, হাদফ এটাই যে সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এটা অন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে রেজা ভাই আরেকটি কথা হলো পিকচার কোয়ালিটি এইচডি যারা হাই डेफिनेशन এটা पिक्चर क्वालिटी इंप्रूव हो गई है अल्हम्दुलिल्लाह। और मैं थोड़ा उर्दू में ही बयान अर्ज करूँ कि एक्चुअली ये वन डे मतलब ओवर द नाइट ये नहीं है, ओवर द नाइट नहीं है, इसमें एक टाइम लगा, टाइम टेकिंग चीज़ है। अल्हम्दुलिल्लाह लास्ट 1.5-2 बছর यानी फ्रॉम 2 years से हम लोग ये कोशिश चेष्टा कर रहे थे कि हमारा जो जितना स्टफ है मदनी चैनल की जो रिकॉर्डिंग है वो एचडी रिकॉर्डिंग हो। और देन हमने ये फिर किया कि जो एडिट है यानी पोस्ट, एक तो प्रोडक्शन एचडी हो गई, ठीक है, देन जो पोस्ट प्रोडक्शन है जिसको हम एडिट, टाइटल्स वगैरह ग्राफिक्स को कहते हैं, वो भी एचडी के अंदर ही हम करें। तो जब प्री प्रोडक्शन भी एचडी थी और पोस्ट प्रोडक्शन भी एचडी हो गई, ये 1.5-2 साल से तकरीबन ये चल रहा था मामला। तो अब इंतज़ार था कि अब ऑन ईयर एचडी कब करेंगे। तो अल्लाह ने ऐसा करम किया कि अल्हम्दुलिल्लाह अब सैटेलाइट की चेंजिंग का भी एक हो गया मामला कि सैटेलाइट चेंज करनी पड़ी। जब नतून सैटेलाइट, न्यू सैटेलाइट की तरफ गए तो उनसे हमने यही बात की कि हम एचडी पर अब चैनल पे हम जो है ना वो रन करेंगे। तो अल्हम्दुलिल्लाह वहाँ से गो हेड हुआ। और देन फिर हमारी जो टेक्निकल टीम है, स्पेशली जो हमारी टेक्निकल जितनी भी टीम है अल्हम्दुलिल्लाह मदनी चैनल की, उसने यूँ समझ लें कि बहुत ज़्यादा कोशिश की कि हमारे PCR को, MCR को और कनेक्टिविटी को आपस के अंदर वो सारा उन्होंने पूरा एक बनाया सेटअप। और अल्हम्दुलिल्लाह उन्होंने फिर हमें फाइनली अपना सारा सेटअप जो इंटरनली मदनी चैनल का जो ऑन ईयर टेक्निकल सेटअप था उन सबको अल्हम्दुलिल्लाह उन्होंने गो हेड दिया कि जी अब आप एचडी की तरफ जो है ना आप चले जाएं, आप एचडी की तरफ आप ओके हैं। तो उनकी तरफ से जब गो हेड मिला तो देन फिर हमने अल्हम्दुलिल्लाह इनिशिएटिव लिया और उसको जो है ना वो कर दिया है। अब ये है कि बंगबंधु सैटेलाइट पे जो इस वक्त अभी टेस्ट ट्रांसमिशन है तो जो चल रही है टेस्ट ट्रांसमिशन ये एचडी ही जा रही है। और पिक्चर क्वालिटी जो है ना वो जो BS1 के ऊपर जो देख रहे होंगे बंगबंधु सैटेलाइट पर वो देख रहे होंगे एचडी क्वालिटी। अल्लाह, और ये क्वालिटी का मतलब एक फ़र्क हो जाता है और दुनिया और आगे की तरफ जा रही है। अब तो 2K ने 4K ने 8K, अब कल मुझे एक से बात हो रही थी तो कह रहा था कि जी वो 16K भी आ गया। क्या क्या आने जा रहा है ये तो दुनिया है, पता लगेगा कि अब होने क्या जा रहा है दुनिया के अंदर। तो पिक्चर क्वालिटी इनहैंस हो गई है जस्ट ये। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরিবর্তন হওয়ার পিছনে কিছু কারণ, সেটাও আমাদের রেজা মাদানী ভাই বলে দিলেন যে কোয়ালিটি যে আছে কোয়ালিটি খুব সুন্দর হয় আর এইচডি ফরম্যাটে আসার পরে দেখতে ভালো এবং এটা প্রয়োজন। দুনিয়া এখন অনেক আপডেট, অর্থাৎ অন্য চ্যানেলগুলো এভাবে করে, তারাও কাজ করছে। আর এইচডি ফরম্যাটে আসলে দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য ভালো লাগে, তারাও অনেকবার আমাদেরকে আপনার অভিমত আমাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ চেষ্টা যখন শুরু করেছে দাওয়াতে ইসলামের মাদানী চ্যানেলের মজলিস, আল্লাহ তাআলার দয়া হয়তো বা একটু দেরি,
আজ না হয়তো কাল সফলতার মুখ, সফলতা অর্জন আলহামদুলিল্লাহ আপনার আমার সবার জন্য চেষ্টা থাকতে হবে আমাদেরকে। আর আজ দেখুন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলের পিছনে যখন চেষ্টা করলো, আল্লাহ তাআলার দয়ায় অনেক অগ্রসর হয়েছে। দর্শকের আরও কিছু SMS আমাদের সাথে রয়েছে, রেগুলার যে দর্শক রয়েছেন আপনাদের SMS-গুলো পর্ব পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে অসংখ্য ইসলামী ভাইদের কমেন্টস আসতেছে, রেজা ভাইকে মোবারকবাদ দিচ্ছেন, জাকির ভাইকে মোবারকবাদ দিচ্ছেন, মাদানী চ্যানেলকে মোবারকবাদ দিচ্ছেন। SMS-গুলো পড়ি ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে কুড়িগ্রাম থেকে SMS করেছেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কুড়িগ্রামের তিনি লেখলেন কি, কুড়িগ্রামের প্রতিটা ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করেন মাদানী চ্যানেল পাওয়ার পরে। আল্লাহ আল্লাহ, পুরা কুড়িগ্রামের প্রতিটা ফ্যামিলি থেকে শুকরিয়া আদায় করেন। তিনি অনেক বিস্তারিতভাবে লেখছেন যে সন্তান মা বাবার কথা শুনছে না, ঘরের মধ্যে অশান্তি, এরপরে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছে, নেশায় ডুবে গেছে মানুষ। আজ দেখা যায় মাদানী চ্যানেল দেখার বরকতে ঘরের মহিলারা পরিবর্তন হয়েছে এবং ইসলামী ভাইদের মধ্যে পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। গ্রামগঞ্জ শহর যেখানেই মাদানী চ্যানেল চলছে, ফিডব্যাক আমরা এটাই পাচ্ছি, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন আলহামদুলিল্লাহ। আর এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভালুকা ময়মনসিংহ থেকে SMS করেছেন তিনি সুসংবাদ দিয়েছেন কি আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু স্যাটেলাইটে আসার পরে আমাদেরকে কারো কাছে যেতে হয়নি, অটোমেটিকলি মাদানী চ্যানেল বাংলা চালু। যেখানে অটো চলছে না, জি, আরও একটা সিরিয়াল আছে না 1 2 3 4, তো মাদানী চ্যানেল বাংলা একটু আগের নাম্বার নিয়ে আসেন, আগের যদি সম্ভব হয় সামনে নাম্বারের, জি, এর মধ্যে নিয়ে আসেন, যাতে করে কোনো দর্শক যখন টিভি অন করবে, অন করার পরে 1 2 3 চ্যানেল যখন ঘোরানোর চেষ্টা করবে, সামনে যেন মাদানী চ্যানেল চলে আসে। আল্লাহ তাআলা অনেক বড় দয়া, মাদানী চ্যানেল যখন আপনার চেষ্টায় প্রথম সিরিয়ালে চলে আসবে, 1 2 এর মধ্যে চলে আসবে, কোনো দর্শক শ্রোতা কখনো মাদানী চ্যানেল দেখেনি, সে যখন অন করলো, দেখলো মোবাইলে দাওয়াত ইসলামী বয়ান করছে, একটু দাঁড়িয়ে যাই, দেখি তো মাদানী চ্যানেলে কি হচ্ছে, এখানে কি বলতেছে। দেখবেন নবীর শান চলতেছে, নাতে রসুল চলতেছে, হামদে বারি তালা, সুন্নতে বরা বয়ান চলতেছে, অনুষ্ঠান চলতেছে, তো সে বলবে না এই চ্যানেল থেকে আর অন্য কোনো চ্যানেলে আর যাব না। তো এটা নেকির কাজ রয়েছে, সওয়াবের কাজ রয়েছে। আরেকটি SMS পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের একটি কল নেব, প্যাকেজও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এক ভাই SMS করেছেন, শাওন হোসাইন ভাই মুন্সিগঞ্জ থেকে লেখলেন, মাদানী চ্যানেল পাওয়ার পরে অর্থাৎ আসার পরে আমার ঘরে অন্য কোনো চ্যানেল চলে না, মদিনা। এরপরে তিনি বললেন, আগামী সপ্তাহে কামাল ভাইয়ের অনুষ্ঠান ছিল একটি, যেমন কর্ম তেমন ফল, এর 12 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকতে হবে, আগামী পর্ব পর্যন্ত দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একটা কল নেই দর্শকের, এরপরে প্যাকেজগুলো দেখার চেষ্টা করব। যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদের। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি ডুমার থেকে বলছি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে যে মাদানী চ্যানেলে একটি নতুন অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে হে হাবিব আপনি বলুন। এই অনুষ্ঠানের EP নাম্বার 3, যার বিষয় নেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা ও মুহূর্ত। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপস আমাকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম ইনশাআল্লাহ তাআলা। আপনাকেও দেখানোর আমরা চেষ্টা করব। হে হাবিব আপনি বলুন পর্ব নাম্বার 3, এ থেকে আপনি ভিডিও দেখতে চেয়েছেন, অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আমরা অনুষ্ঠানও দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যাব আপনাদের আবারও ভিডিও দেখাবো, যাদের অনুরোধ ছিল। জানি না এখন কার কলের এসেছিল লাস্ট এপিসোডে পর্বে যে আমাকে এই ভিডিও দেখিয়ে দিন, আপনিও প্রস্তুত থাকেন, হয়তো আপনার কলের মাধ্যমে আমরা ভিডিওটি তৈরি করেছি। জি, আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দিন। যে ব্যক্তি প্রথমে জুমার দিন আসবে তাকে একটি উট কুরবানি করার সওয়াব দান করা হবে। আল্লাহ রাসূল জানতেন, আমাদের নবী অদৃশ্যের খবর জানতেন যে আমার উম্মতের মধ্যে অনেকে দরিদ্র হবে, যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে না, তারা মনে মনে ইচ্ছা করবে যে আমার কাছে যদি মওলার যদি অর্থ থাকতো আমিও কুরবানি করতাম। পয়সাওয়ালারা কুরবানি করছে, হায় আমরা করতে পারি না, টাকা নেই, পয়সা নেই। তো আল্লাহ রাসূল তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যারা কুরবানি করতে পারে না তারা যেন জুমার নামাজের জন্য প্রথমে চলে যায়। প্রথমে যদি চলে যায় তাহলে তাকে উট কুরবানি করার সওয়াব দান করা হবে, সুবহানাল্লাহ। আর এরপরে যদি কেউ যায় তাহলে তাকে গরু কুরবানি করার সওয়াব দান করা হবে। তারপরে যদি কেউ যায় তাহলে তাকে ছাগল কুরবানি করার সওয়াব দান করা হবে। এরপরে যদি কেউ যায় তাহলে মুরগি জবাই করার সওয়াব দান করা হবে। এরপরে যদি কেউ যায় তাহলে ডিম সদকা করার সওয়াব দান করা হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জুমার নামাজের দিন ফেরেশতারা রেজিস্টার খাতা নিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, আর যারা আসতে থাকে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে রেজিস্টারের মধ্যে। তো শুনুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে নূরি ফেরেশতারা, মাসুম ফেরেশতারা আপনার নাম ওই রেজিস্টারের মধ্যে লিখছেন। কখন? যদি আপনি তাড়াতাড়ি আসেন জুমার নামাজের জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনী উপদেশ অনুষ্ঠানের মধ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামিক কালিম মাদানী ভাই যে কথাগুলো বলছেন, আসলে যখন কোনো ব্যক্তির নাম ফেরেশতারা লেখে তো তার মর্যাদা আর তার আমলগুলো কেমন পছন্দ। অর্থাৎ জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম আসে তো ফেরেশতারা তার নাম লিখেন এবং তার যে প্রতিদান রয়েছে, আগে আসার যে সওয়াব রয়েছে তাও তাকে দেয়া হয়। এক ভাই আমাদেরকে SMS করে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাবিবুর রহমান ভাই, তিনি প্রবাসী থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তার কাছে খুব ভালো লাগে। আরেক ভাই বললেন, আমি প্রবাস থেকে বলছি, মাদানী চ্যানেল দেখা আমি যখন থেকে দেখি তো আমার ঘরে ফোন করে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। অর্থাৎ প্রবাসে থেকেও নেকির দাওয়াত দেয় নিজের পরিবার পরিজনকে, মাদানী চ্যানেল দেখুন, এই অনুষ্ঠান চলছে এখন দেখুন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে ইমরান রেজা ভাই আমাদের সাথে আছেন, মাদানী চ্যানেল বাংলায় জাকির ভাই এবং রেজা মাদানী ভাই, আপনাদেরকে মোবারকবাদ, শুক্রিয়া। হিমেল হাসান ভাই আমাদের সাথে আছেন, তিনিও রেজা ভাই জাকির ভাই চমৎকার অনুষ্ঠান, খুব ভালো লাগছে, কমেন্টস করেছে, উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য। সাদ্দাম ভাই আমাদের সাথে আছেন, সাদ্দাম ভাই লিখলেন, জাকির ভাই স্বপ্নের শহরে গিয়েছেন, ওখানে থেকে আমার জন্য দোয়া করবেন। সাদ্দাম ভাই বলেন, আমি স্বপ্নের শহরে আছি আর এখান থেকে দোয়া করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের নেক জায়েজ দোয়াকে কবুল করে নিক, আপনার স্বপ্নের শহরে আপনাকে আল্লাহ তাআলা পৌঁছে দিক, আপনিও চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই লিখলেন কুমিল্লা থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলকে স্থায়িত্ব দান করুক, আমিন। আজকের অনুষ্ঠানে জাকির ভাই আর রেজা মাদানী ভাই, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি প্রতি সপ্তাহে দুইজনে অনুষ্ঠান করবেন? প্রতি সপ্তাহে কি আপনি বসবেন অনুষ্ঠানে? প্রশ্ন দেখেন আগলা মেহমান নেক্সট मतलब মেহমান কে হতে পারে আগামী সপ্তাহে মেহমান কে হবে? আজকে যাদের নাম নিয়েছেন হয়তোবা তাদের মধ্যে থেকে কেউ না কেউ হবে, আর না হয়তো আপনাদের নামের বাহিরেও কেউ হতে পারে। এটাও হতে পারে যে मतलब চান, জি এই কাকে দেখতে চাই এই প্রোগ্রামে মেহমান হিসাবে, তার নামও লিখতে পারে মদিনা মদিনা। হ্যাঁ, এটাও লিখতে পারেন আপনি, আগামী সপ্তাহে আমি এই প্রোগ্রামে অমুক মুবাল্লিগকে দেখতে চাই। এখানে অনেক মুবাল্লিগ আছে, হাজার হাজার দাওয়াত ইসলামী মুবাল্লিগ, আপনি কাকে দেখতে চান? মদিনা মদিনা। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুলাইমান ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বলেন মাদানী চ্যানেল বাংলা 31 নম্বর সিরিয়ালে দেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরো আগে অ্যাড্রেস আসেনি এখানে, তবে আরো যদি আগে নিয়ে আসা, 31 নম্বর, হ্যাঁ অনেক দূরে, 31 চেষ্টা করেন 1 নম্বরে নিয়ে আসার চেষ্টা মাদানী চ্যানেল বাংলা। এটা ফার্স্ট ইসলামিক HD চ্যানেল বাংলাতে, আলহামদুলিল্লাহ, আর অনলি বাংলা চ্যানেল ইসলামিক। জি, এটা একটাই চ্যানেল আসা চাই, 1 নম্বরে আসা চাই, মদিনা মদিনা। আমার কাছে যে ব্যক্তি সবচাইতে প্রিয়, যার মেসেজটা আসলে মোবাইলে আমি সবার আগে চেক করি, তার নামটা কিন্তু আমরা পিন লাগিয়ে রাখি, যেন আমি SMS-টা আগে দেখি, যা আগেই যেন থাকে, সবার উপরে যেন থাকে। কেন? আমার ফেভারিট ব্যক্তি, আমার পছন্দের ব্যক্তি। মাদানী চ্যানেল আপনার আমার সবার পছন্দ, আমরা ওটাকেই আগে রাখি, 1 নম্বরে রাখি, অন্য কোনো চ্যানেলে না যাই, অন্য কোনো চ্যানেল আমরা ওপেন না করি, বাস মাদানী চ্যানেল, টিভি অন করার সাথে সাথে যেন মাদানী চ্যানেল চলে আসে। এরপরে চট্টগ্রাম হালি শহর থেকে আমাদের হারুন ভাই SMS করেছেন, তিনিও শুকরিয়া জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন, আজকের অনুষ্ঠানে তিনি সাথে আছেন। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী পর্বে আলফেসানি ভাইয়ের একটি অনুষ্ঠান হয়েছিল আল্লাহ তাআলার নিয়ামত, আর সেখানে আপেল নিয়ে আলোচনা করেছিলেন। এই পর্বটা দেখতে চেয়েছি, অনেক পুরানো, জি অনেক শুরুতে মাদানী চ্যানেলের মদিনা মদিনা। এরপর আরেক ভাই আমাদেরকে SMS করেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বললেন 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায়ে তাসাব্বুরে মদিনা যে করা হয়েছিল, রিয়াজ ভাই যিনি তাসাব্বুরে মদিনা করিয়েছিলেন, এই ভিডিওটা তিনি দেখতে চেয়েছেন। এরপরে আরেক ভাই আমাদেরকে লিখলেন ঢাকা গুরান থেকে, তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার আজকে ফার্স্ট SMS, আশা করি পড়বেন। জি, পরে দিয়েছি, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা
রিয়াজ ভাই যে মদিনাতুল মনোয়ারা থেকে রহমতপূর্ণ প্রভাত লাইভে অংশগ্রহণ করেছিলেন সে ভিডিও দেখতে চাই। পর্ব নাম্বার বললে সবচেয়ে ভালো হয়। অনেক সময় জানা থাকে না কত নম্বর পর্বে এসেছিলেন, আর অনেক আগের কথা, প্রায় 2 বছর হয়েছে রিয়াজ ভাই হজে গিয়েছিলেন আর মদিনাতুল মনোয়ারা থেকে তিনি লাইভে অংশগ্রহণ করেছিলেন। এক দৃশ্য যা ছিল সেই লাইভে মদিনা অর্থাৎ পুরো স্টুডিও কান্নায় ভরে গিয়েছিল, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। এপিসোড নাম্বার যদি বলতে পারতেন সবচাইতে ভালো হতো। এরপরে আরেক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুরশিদ ভাই বললেন আগামী পর্বে এক চৌকলা कुछ दिखाएंगे भी नाजरीन को वैसे? জি দেখাएंगे ইনশাআল্লাহ তাআলা। আসল কিছু এসএমএস পেন্ডিং হয়ে গিয়েছিল, এগুলো একসাথে পরে দিচ্ছি। আগামী সপ্তাহে এক চৌকালা গোলাম রসুলের ভিডিও দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আমরা একটা ভিডিও নিই, এরপরে রেজা ভাইকে আবার কিছু কথা শুনবো রেজা ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। 6 নম্বরে কোন পিকচার রয়েছে আমাদেরকে দেখিয়ে দিন, দেখবো 6 নম্বরে কোন পিকচার রয়েছে আর পিকচারের মধ্যে কি আছে। জি আমরা দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে গ্রীষ্মকাল এবং শীতকাল দেখা যাচ্ছে, দুইটি পিকচার, একটির মধ্যে শীতকালের মতো আবহাওয়া এবং আরেকটি গ্রীষ্মকালের মতো আবহাওয়া। জি আপনি বলুন কুরআনে পাকের কোথায় শীতকাল এবং গ্রীষ্মকালের আলোচনা এসেছে? গ্রীষ্মকাল ও শীতকাল। গ্রীষ্মকাল ও শীতকালের আলোচনা কুরআনে পাকের 30তম পারা সূরা কুরাইশের 2 নং আয়াতে এসেছে। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাহিল ভাই সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেল। যাব তামিম ভাইয়ের কাছে। জি তামিম ভাই আপনার নাম্বার কত কাগজের মধ্যে? 4। জি 4 নম্বরে কি দেখা যাচ্ছে আমাদেরকে দেখিয়ে দিন। জি স্ক্রিনে দেখা যাচ্ছে 4 নম্বরে রয়েছে শস্য ক্ষেত্র, অর্থাৎ ক্ষেতের আলোচনা কুরআনে পাকের কোথায় এসেছে আপনাকে বলতে হবে। শস্য ক্ষেতের আলোচনা, শস্য ক্ষেতের আলোচনা কোরআনে পাকের 27 পারা সূরা ওয়াকিয়ার আয়াত নাম্বার 64 নং আয়াতে এসেছে। 64 নং আয়াতে এসেছে। আপনি বললেন সূরার নাম বললেন ওয়াকিয়া, আর এরই সাথে আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাব বাম দিকে। জি শাওন ভাই আপনি কত নাম্বার পেয়েছেন আপনি একটু বলে দিন আমাদেরকে। স্যার 10 নাম্বার। 10 নাম্বার। 10 নম্বরে কি রয়েছে আমাদেরকে দেখিয়ে দিন। জি দেখা যাচ্ছে 10 নম্বরে সিঁড়ি, যেটা আমরা বাংলায় মইও বলে থাকি, মই। তো সিঁড়ি এর আলোচনা কোরআনে পাকের কোথায় এসেছে আমরা শাওন ভাই থেকে শুনবো। জি স্মরণ নেই। আল্লাহ, শাওন ভাই মনে হয় একটু প্রস্তুতি দুর্বল ছিল, কিছুটা কমজোরি দেখা যাচ্ছে, হয়তোবা তিনি ঠিকমতো সিলেবাসে তৈরি করতে পারেনি, এই জন্য বলছে। তো ছোট বন্ধুরা আমরা শুনে নেই সিঁড়ি সমূহের আলোচনা কোরআনে পাকের 25তম পারা সূরা যুখরুফের 33 নং আয়াতে এসেছে। আমাদের শাওন ভাই উত্তর দিতে পারেনি, কোনো নাম্বার পাবে না। যাব সর্বশেষ আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাই আমার যতটুকু আইডিয়া হয়েছে, যদি আপনি এটার উত্তর দিতে পারেন তাহলে আজকের উইনার আপনি হবেন, আর যদি এটার উত্তর দিতে না পারেন হয়তো বা আপনি পিছিয়েও যেতে পারেন। জি আপনার কাছে নাম্বার কত বলে দিন। 5। জি 5 নম্বরে কি রয়েছে আমাদেরকে পিকচার দেখিয়ে দিন। জি 5 নম্বর পিকচারে যা দেখা যাচ্ছে আর এতে যা বোঝা যাচ্ছে যে প্রবল হাওয়া, বাতাস বা বায়ুর আলোচনা। তো আপনি বলবেন বায়ুর আলোচনা কোরআনে পাকের কোথায় এসেছে? বায়ুর আলোচনা কোরআনে পাকের পারা 2 সূরা বাকারা আয়াত নং 164। উত্তর সঠিক হয়েছে এবং আজকের উইনার আমাদের আব্দুল মান্নান ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা আজকের খুবই একটি প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতা ছিল আমাদের সাহিল ভাই এবং আমাদের আব্দুল মান্নান ভাইয়ের মধ্যে, আর এই প্রতিদ্বন্দ্বিতা গিয়ে আমাদের আব্দুল মান্নান ভাই জিতে নিয়েছে। আজকের এই পর্বের উইনার হয়েছে আমাদের আব্দুল মান্নান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সোহেল ভাই ছোটদের জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান খুবই সুন্দর, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছেন। যা প্রশ্ন করেন চেষ্টা করেন ছোটরা উত্তর দেওয়ার জন্য, আর ছোটদের মধ্যে উত্তর দিতে পেরেও কত খুশি দেখছেন দর্শক শ্রোতা, তাদের খুশি প্রকাশ পায় চেহারার মাধ্যমে যে কতটা খুশি হচ্ছেন তারা। আর এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করার মতো ছোটদের অনেক সুন্দর একটি অনুষ্ঠান, যা আপনাদের অনুরোধে আমরা তৈরি করে রেখেছিলাম, দেখানোর চেষ্টা করছি। একটি কালাম দর্শককে দেখাবো এখন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আরও কিছু এসএমএস আছে তাও পড়ার চেষ্টা করব। জি আমাদেরকে কালাম দেখিয়ে দিন।
على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد আমি মদিনায় যাব আজি না হয় তো কাল যাব প্রিয় নবী আমাকে ডাকবে আজি না হয় তো কাল যাব সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মদ মন দয়া করো খোদা আমার নয়নে মন দয়া করো খোদা আমার নয়নে এমন দয়া করো খোদা আমার নয়নে যেন থাকে বলে আমায় বলো তুমি উম্মতকার ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মতকার প্রিয় নবীর প্রিয় নবীর প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে এমন দয়া করো খোদা আমার নয়নে তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী রয়েছে অশ্রু ফোয়ারা আমার নয়নে রয়েছে অশ্রু ফোয়ারা আমার নয়নে
দয়াম কর খোদা আমার নয়নে, যেন থাকে প্রিয় নবীর ছবি এ নয়নে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কিছুক্ষণ হামদ ও নাতের আসরে এই অনুষ্ঠানের রাশেদ মাদানী ভাই থেকে কালাম শুনতেছিলাম। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নাতে রসুলের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি খোঁজার তৌফিক দান করুক। অনেক দর্শক শ্রোতা আমাদেরকে SMS বা ফেসবুক পেজে কমেন্টস করছেন আপনার টিভিতে অর্থাৎ আপনি মাদানী চ্যানেল কত নম্বর সিরিয়ালে দেখছেন। এক কাজ করেন, সাথে অ্যাড্রেসটাও লিখে দেন, যাতে করে আমাদেরও জানা হয়ে যায় কোন এলাকাতে কত নম্বরে আছে, এবং আপনি চেষ্টা করবেন যে আরও আগে নিয়ে আসার জন্য 1 থেকে 5 নম্বর সিরিয়ালে যদি সম্ভব হয় এটা করুন আপনি। এরপরে আপনার কোন এলাকা থেকে আপনি SMS করছেন এটাও আমাদেরকে জানিয়ে। অনেকে চট্টগ্রাম হালি শহর থেকে পাঠাচ্ছেন, অনেকে ফেনী থেকে আমাদেরকে পাঠাচ্ছেন, অনেকে ভালুকা থেকে আমাদেরকে পাঠাচ্ছেন। এভাবে করে অ্যাড্রেস সহকারে ঠিকানা এবং মাদানী চ্যানেল কত নম্বর সিরিয়ালে আছে এভাবে পাঠাতে থাকলে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এর ফিডব্যাকও আপনারা পাবেন। আর যে সকল ক্যাবেল অপারেটর ভাইরা আছেন অনেকেই কিন্তু মাদানী চ্যানেল দেখেন এবং ভালোবাসেন, ক্যাবেল অপারেটররা। তো আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট একটা অনুরোধ, যদি সম্ভব হয় আপনি এই কাজটা করে দেন, আপনার এলাকায় মাদানী চ্যানেল বাংলাটা আপনি চালু করে দেন নিজ উদ্যোগে, আপনার প্রচেষ্টায়। কেননা আপনার হাতেই তো, আপনি চাইলেই আপনার ডিস ক্যাবেলের মাধ্যমে মাদানী চ্যানেল দিয়ে দিতে পারেন। দেখেন আপনি কত চ্যানেল দিচ্ছেন আর ওগুলো মানুষ দেখছে। সওয়াবের নিয়তে, নেকির উদ্দেশ্যে, মানুষের সংশোধনের জন্য মাদানী চ্যানেল বাংলা যদি আপনি অন করে দেন আর শুরুর দিকেই নিয়ে দেন, তো আল্লাহ চায় হাজারো মা বোন পরিবর্তন হয়ে যাবে, হাজারো ইসলামী ভাইয়ের পরিবর্তন চলে আসবে। মাদানী চ্যানেল দেখে নেক আমল শিখতে পারবে, সওয়াবের কাজ করতে পারবে। এতটুকু রিকোয়েস্ট আপনাকে, আপনি যেখানেই আছেন এটা করে দেন কি নিজের আমার এরিয়াতে, যতটুকু এরিয়াতে আমার ক্যাবেলের মাধ্যমে আমার এভাবে চলতেছে ডিসের মাধ্যমে, তো এটুকুর মধ্যে আমি করে দেবো। অনেক ইসলামী ভাইরা করে থাকেন আর বাকি যারা আছেন আপনারাও করবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। 30 ডিসেম্বর মানে বৃহস্পতিবার থেকে 10 জানুয়ারি পর্যন্ত এটা একটা ক্যাম্পেইন, আর এটা বলা হয় ডেজ অফ মাদানী চ্যানেল বাংলা, মানে মাদানী চ্যানেল বাংলার প্রমোশনাল ক্যাম্পেইন, যেখানে সব দাওয়াত ইসলামীর যারা জিম্মেদার রয়েছেন ওনার একটি কাজ, কি কাজ, মাদানী চ্যানেল বাংলা অন করাएंगे ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর সাথে সাথে ইনশাআল্লাহ সামনে যে সামনে নম্বরের মধ্যে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলাকে নিয়ে আসার কখন থেকে 30 ডিসেম্বর মানে আগামী বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 10 জানুয়ারি পর্যন্ত। আচ্ছা 10 জানুয়ারি পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা 12 দিন ব্যাপী ডেজ অফ মাদানী চ্যানেল বাংলা, এটা একটা প্রমোশনাল ক্যাম্পেইন যেখানে মাদানী চ্যানেল বাংলার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখানে সব দাওয়াত ইসলামিয়ার ওয়ালা বা আপনিও দেখতেছেন মাদানী চ্যানেল বাংলা, আপনিও দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওয়ালা, তো আপনিও আর সব মিলে ইনশাআল্লাহ এই 12 দিনের মধ্যে আপনি সবাই মিলে চেষ্টা করবেন যে মাদানী চ্যানেল বাংলা এটা সারা বাংলাদেশের মধ্যে অন হয়ে যাবে। মদিনা 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 মাদানী চ্যানেল অর্থাৎ अमीर अहले सुन्नत लिखेছেন ना, मदनी चैनल के लिए जो साथ दे अफ्तार का उस पे हो रहमत खुदा की और करम सरकार का। रहमत खुदा चाहते हैं, सरकार की नज़र चाहते हैं, नज़र करम चाहते हैं। तो एक अत्तार ने, एक अल्लाह के वली ने दुआ दी है कि मदनी चैनल के लिए जो साथ दे अत्तार का, यानी मदनी चैनल का साथ देना, कोई अमीर अहले सुन्नत का साथ देना है, और अमीर अहले सुन्नत का जो साथ देगा तो वो अमीर अहले सुन्नत क्या फरमाते हैं कि उस पे हो रहमत खुदा की होगी और करम सरकार का होगा इंशाअल्लाह। क्या मालूम मैं और आप मदनी चैनल के लिए थोड़ी सी कोशिश करें और मदनी चैनल किसी जगह पर ऑन हो जाए। इलेक्ट्रॉनिक मुबल्लिग जी इसे कहा जाता है, इलेक्ट्रॉनिक मुबल्लिग कुरिग्राम अपनी बोले चने को आगे जी। तो एखाने दावत इस्लामीर कोनो জামিয়া মাদ্রাসা মসজিদ নাই, কিন্তু মাদানী চ্যানেল চলে গিয়েছে, মাদানী চ্যানেল মদিনা মদিনা। তো এটা অনেক এরিয়া আছে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ যেখানে দাওয়াতে ইসলামিয়ের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এরকম নাই, কিন্তু ইলেকট্রনিক মুবল্লিগ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি চেষ্টা করেন যে আজকের প্রশ্ন এটাই, যে প্রশ্ন আপনি কোথায় মাদানী চ্যানেল মানে কোন জায়গা থেকে আপনি দেখতেছেন মাদানী চ্যানেল বাংলা, আর কোন সিরিয়ালের মধ্যে চলতেছে। একটা একই প্রশ্ন আপনার থেকে আজকে, আপনি আনসার কিভাবে দিবেন ভাই? হ্যাঁ, আপনার উত্তর দেওয়ার জন্য
কল সেন্টারের নাম্বার দেখুন, আপনি টিভি স্ক্রিনে লেখা আছে ফর কল নাম্বার। তো এই নাম্বারে আপনি কল করে অথবা ফর হোয়াটসঅ্যাপ নাম্বার বা SMS নাম্বারে সবচাইতে সহজ পদ্ধতি SMS করে দেওয়া। আপনি একটা SMS করে দেন, শুরুতে আপনার অ্যাড্রেস লিখবেন, এরপরে নাম লিখবেন, নামের পরে আপনার অ্যাড্রেস লিখবেন এবং মাদানী চ্যানেল কত নম্বর সিরিয়ালে আছে, আর যদি না থাকে তবে আপনি কোন এলাকায় চালু করবেন এটাও লিখে দেন, কোন এলাকায় চালু করবেন। আমাদের রেজা মাদানী ভাই যে বিষয়টা তুলে ধরলেন, 12 দিন 30 ডিসেম্বর থেকে নিয়ে 10 জানুয়ারি পর্যন্ত 12 দিন আমরা যদি এই দিবসটা পালন করি, মাদানী চ্যানেল চালু করার দিবস। তো আশা রাখি দাওয়াত ইসলামীওয়ালা যারা আছেন, মোহাব্বত করি, ভালোবাসি। আপনি বলেন না কি আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার কাছে মাদানী চ্যানেল ভালো লাগে, আমার পরিবারের লোকজন দেখে, আমি কি এটা চাই না কি আমি যা দেখে হৃদয়ের প্রশান্তি পাই আমার অপর মুসলমান ভাইও এই চ্যানেল দেখুক? আপনাকে আমাকে অপর মুসলমান ভাইয়ের জন্য এই কাজটা করা উচিত, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য। মাদানী চ্যানেল চালু করার কাজে আমরা এই 12 দিন লেগে যাই, যাতে করে আপনার মাধ্যমে যদি একটা থানায়, একটা এলাকা, একটা জেলায় মাদানী চ্যানেল চালু হয়ে যায়, এতে অনেক উপকার হবে মুসলমানের জন্য, অনেক উপকার হবে দেশবাসীর জন্য। কেননা এই মাদানী চ্যানেল দেখে অনেক নেকি তারা শিখতে পারে, জানতে পারে, দিন ইসলাম সম্পর্কে জানতে পারে। আলহামদুলিল্লাহ। একটি ভিডিও রয়েছে, আমরা ভিডিওটা নিব, এরপরে শেষ কিছু কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করব। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। মা হচ্ছে কুদরতের একটি অমূল্য উপহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে মা বাবা দিয়ে এত বড় উপকার করেছেন, উলামা কেরাম বলেছেন যে কুদরতের অমূল্য একটি উপহার রয়েছে, আর এই অমূল্য উপহার বাজারে ক্রয় করা যায় না। বা মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে এই নিয়ামত, এই অমূল্য উপহার যে নিয়ামত আছে, সেটা পৃথিবীতে কোথাও খরিদ করে বা কোথাও গিয়ে আনা যাবে না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে জান্নাত দান করবে। মা বাবা রাজি, তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি রয়েছেন। এখন আমার মা নেই বা আমার বাবা নেই, এখন আমার করণীয় কী হবে? যেভাবে আপনি বলেছেন, হাদিসে কারিমার মধ্যে রয়েছে, রেওয়ায়েতে রয়েছে কি প্রত্যেক বৃহস্পতিবারের আসর থেকে নিয়ে মাগরিবের এই মধ্যবর্তী সময়ে মুর্দা রূহ ঘরের মধ্যে আসে, বাবার রূহ বা মায়ের রূহ ঘরে আসে। তো মা এবং বাবা রূহ এই জন্য আসে, তারা দেখে কি আমার জন্য তারা কি পাঠাচ্ছে, কি সালে সওয়াব করছে। তো এখন আমরা তো এতক্ষণ ধরে মা বাবার বিচ্ছেদে কান্না করলাম, কিন্তু যতই কান্না করি কান্না থামবে না, বাড়তে থাকবে, কষ্টটা বাড়তে থাকবে। কিন্তু এখন আমাদের করণীয় কি হবে? আমরা মা বাবার জন্য, মা তো চলে গেছে অন্ধকার কবরে, বাবা চলে গেছে, এখন মা বাবার জন্য আমি কি করতে পারি? উলামা কেরাম লিখেছেন প্রত্যেক বৃহস্পতিবারে যখন রূহ আসে মাগরিবের আগ পর্যন্ত, তো তারা দেখে কি আমার ছেলেরা আমার জন্য কি পাঠাচ্ছে, কি দোয়া করছে, কি সালে সওয়াব করছে। তো সকল সন্তানের উচিত হবে তারা যাতে মা বাবার জন্য সালে সওয়াব করে, আর সে সালে সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা বাবার কবরে পৌঁছিয়ে দিয়ে থাকে। এখন মদিনী চ্যানেলের অনেক ইসলামী ভাই রয়েছে যারা একবার হজ পালন করে নিয়েছে। তো আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, কিন্তু এই ইন্ডাস্ট্রি, এই কোম্পানি, এই ঘর, এই জমি জায়গা, এই বাগান, যা কিছু সব বাবা আমাকে দিয়ে গেছে, আর আমি হজও পালন করেছি, বাবা আজ আমাদের মাঝে নেই, আমি এখন বাবার জন্য কি করতে পারি? তো হাদিসে কারিমার মধ্যে রয়েছে, শাহেনশাহে মদিনা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি ফরজ হজ আদায় করে নিয়ে থাকো, তো এবার তুমি যদি হজ করার জন্য নিয়ত করেছো, তো মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে হজ পালন করো, আর নিয়ত করো মওলা আমি যে হজ করছি এই হজের সওয়াব যাতে আমার বাবার রুহে পাকে পৌঁছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি এমনটি করে তো আল্লাহ তাআলা তার মাকে বা বাবাকে এই হজের সওয়াব দান করে দিবে, যার পক্ষ থেকে করেছে এই হজের সওয়াব কবরে দান করে দিবে। আর সে যে হজ করেছে, তো আল্লাহ তাআলা তাকে পার্থিব 10টি হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। রহমতপূর্ণ প্রবাদ 475 নম্বর এপিসোড, মা বাবার ডাক কানে বাজে। আলোচনা মোবাল্লিগের কথা এমনটাই ছিল, সন্তান, যে সন্তান মা বাবা হারিয়েছে তাদের কান্না খুবই 475 নম্বর এপিসোড। আর আপনাদের অনুরোধ ছিল লাস্ট পর্বে যেন এটা দেখানো হয়, দেখানোর চেষ্টা করছি। যার মা বাবা ঘরে আছে আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করি, মা বাবাকে সম্মান করি, মা বাবাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শক শ্রোতা,
আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে কল, SMS, ফেসবুক পেজে কমেন্টস করেছেন, শুকরিয়া আদায় করি সবার। এবং যারা অনুরোধ করেছেন আগামী পর্বে কিছু ভিডিও দেখার জন্য, আমরা ইনশাআল্লাহ তাআলা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করব। সাথেই থাকবেন, মাদানী চ্যানেল দেখবেন। আর যে কাজগুলো, যে দায়িত্বগুলো আজকে নিয়েছেন মাদানী চ্যানেলের অনুষ্ঠান থেকে, দায়িত্বগুলো পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে, দর্শক শ্রোতাকে কবুল করে নিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রেজা ভাইরও শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা ভালো রাখুক। দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।